তো ইন্ট্রো ছাড়া এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদের দেব। তো আগামীকাল মহামান্য হাইকোর্টে 3 জেলার 5টি কাট অফ মামলা, যেটা কিনা 2016 সালে 42,949 নিয়োগ হয়েছিল, সেইখানে যে ঘোটালা হয়েছিল সেখান থেকে 5টা কাট অফ মামলা কিন্তু আগামীকাল লিস্টেড হচ্ছে এবং তার শুনানি আগামীকাল হতে চলেছে। তো আমরা ইভেন্টটার নাম রেখেছি সাড্ডা হাক অ্যাথেরা, কারণ মামলাকারীরা কিন্তু তেমনটাই দাবি করছেন। তার কারণ হচ্ছে আমরা জানি যে অধিকারটা অনেক কষ্ট করে অর্জন করতে হয়, কখনো কখনো সেই অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয় এবং কিছু মানুষ আছে যারা এই অধিকারটাকে ধরে রাখার জন্য দীর্ঘ লড়াই তারা চালিয়ে যান এবং এই মামলাকারীরা কিন্তু সেই লড়াইটাই চালিয়ে যাচ্ছেন। তার নিজের হক, সাড্ডা হাক অ্যাথেরাক বলছে তার অধিকার তার কাছে তাকে দিতে হবে, তার অধিকার তার থেকে খর্ব করা যাবে না, তার অধিকার তাকে বুঝিয়ে দিতে হবে সুদ সমেত। তার জন্য এই মামলাগুলো দায়ের করা হচ্ছে। এই যে ভারতীয় সংবিধান 2 বছর 11 মাস 18 দিন সময় নিয়ে তৈরি হয়েছিল, সেখানে এতদিন ধরে লিখিত বিশ্বের সব থেকে বড় লিখিত সংবিধান, সেই সংবিধানের যে সামান্য সংরক্ষণটুকু দেওয়া হচ্ছে, সেই সংরক্ষণটুকু আজকে বিপদে পড়ে গেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের এই নীতি, ন্যায় নীতি, এগুলোকে তাচ্ছিল্য করে যে নিয়োগ পদ্ধতি তারা 42,949 করে গেছে, সেখানে সংরক্ষিত হাজার হাজার প্রার্থী ডিপ্রাইভ হয়ে বসে আছে। তার কারণ আমরা দেখাবো এইখানে যে কি মর্মে মামলাগুলো দায়ের করা হয়েছে, আচ্ছা কেন লড়াই করতে হবে এই সংরক্ষিত নিয়মের অধিকারটুকুর জন্য প্রার্থীদের, কাদেরকে সংরক্ষণের সুবিধা দেওয়া হয়েছে এই গোটা নিয়োগ প্রক্রিয়ায়। শয়ে হাজার হাজার প্রার্থী আজকে ডিপ্রাইভ হয়ে বসে আছে, যারা সংরক্ষিত পিছিয়ে পড়া সম্প্রদায়, কোনো রকমের পড়াশোনাটুকুকে টেনে টুনে করেছে। যাই হোক, আমরা বিষয়টা শুরু করি গল্প গুজব না করে। তো 3 ডিস্ট্রিক্ট, কোন 3টি জেলায় 5টি মামলাদার হয়েছে? তো ডিপিএসসি উত্তর দিনাজপুর, ডিপিএসসি জলপাইগুড়ি এবং ডিপিএসসি মুর্শিদাবাদ। তো শুরুতেই এই সমস্ত সত্যান্বেষী যারা সত্যের খোঁজ করছে, নিজের অধিকার কায়েম করার জন্য, নিজের অধিকারকে ফিরে পাওয়ার জন্য যারা লড়াই করছেন, আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে কুর্নিশ জানাচ্ছি। কারণ তারা তাদের সংবিধান স্বীকৃত অধিকার আদায় করতে নেমেছে। কারণ তার দেওয়া অধিকার, তার নিজের অর্জিত অধিকার, যার পূর্বপুরুষরা করে গেছে, সেই অধিকার যদি কেউ এসে ছিনিয়ে নিয়ে যায়, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা উচিত। তো যাই হোক, দেখাবো গোটা বিষয়। তার আগে হাইকোর্টের একটা ঐতিহাসিক জাজমেন্ট আপনারা মনে করাবো, যেখানে গিয়ে একজন পিটিশনার, তিনি মালদা ডিস্ট্রিক্টে তিনি অ্যাপ্লাই করেছিলেন এবং সেক্ষেত্রে সেই প্রার্থী, যেমন লেখা আছে, ইট ইজ দ্য কেস অফ দ্য পিটিশনার দ্যাট হি সিকিউরড হায়ার মার্কস ইন দ্য সিলেকশন প্রসেস দেন দ্য সাম জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড। অর্থাৎ এই প্রার্থী দাবি করছেন তিনি বেশি নাম্বার পেয়েছেন, যারা জেনারেল প্রার্থী তারা কিছুজন অ্যাপয়েন্টেড পেয়েছে তাদের থেকে বেশি। তো হায়ার মার্কস পেয়ে কেন সে প্যানেলের বাইরে থাকবে? কেন 7-8 বছর বঞ্চনার শিকার সে হবে? কেন আজকে রাস্তায় ধুকে মরবে সে? তো তার জন্য আরো একটা অর্ডার কপি, তার একটা সেকেন্ড পোর্শনটা দেখুন। দ্য ল ইজ সেটেল দ্যাট ইফ এ রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট সিকিউর হায়ার মার্কস দেন এ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হি শুড বি ট্রিটেড অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ কোনো রিজার্ভ প্রার্থী, অথবা সংরক্ষিত প্রার্থী, হতে পারে এসসি, হতে পারে এসটি, হতে পারে ওবিসি, হতে পারে ওবিসি বি, এই সমস্ত প্রার্থী যদি জেনারেল কাট অফ মার্কস ক্লিয়ার করে, তাহলে তাকে জেনারেল হিসেবে চাকরি দিতে হবে। তো এইটা হচ্ছে মোদ্দা কথা। তো সংরক্ষণের নিয়ম আমরা জানি যে সংরক্ষণ কোথায় হয়, কিভাবে হয়। তো মোদ্দা কথা, একজন প্রার্থী, আমি ধরে নিলাম এসসি এসটি ওবিসি কেউ না, সে তো মেরিটে যদি তার ভালো থাকে তাহলে তো সে চাকরি পাবে জেনারেল হিসাবে। যদি জেনারেলের সঙ্গে কম্পিটিশন করে তার নাম্বারটাকে ক্রস করে যায় কাট অফ, লাস্ট কাট অফ থেকে, তাহলে সে চাকরি পাবে। এবার আপনাদের এই মামলার একটা মাত্র অংশ আপনাদের দেখাবো। তো উত্তর দিনাজপুরে ইনি মামলা করেছেন। তো তিনি, তার নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 12.792। এবার তার স্কোর টেটে 2.90। আবারও এখানে মনে করিয়ে দিই, টেট ইজ এ কোয়ালিফাইং নেচার। প্রাথমিক শিক্ষা পর্ষদ 2022-এর যে 11,765 নিয়োগ হয়েছে, 16,500 যেটা 2020 সালে নিয়োগ হয়েছে, সেখানে প্রচুর সংখ্যক প্রার্থী এসসি এসটি ওবিসি যেন 90 নিচে পেয়ে সরাসরি জেনারেল তালিকার মধ্যে বা আনরিজার্ভ সিটে ঢুকতে পেরেছে। তো সেটা কোনো বাধা নয় এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে, যে কোনো কেউ যেতে পারে এখানে। আবার মনে করে দিলাম, 2 নিয়োগের ডকুমেন্ট রয়েছে, আপনারা দেখে নেবেন। অনেকেই 90 নিচে বা 3-এর নিচে পেয়ে কিন্তু তারা কিন্তু জেনারেল মধ্যে ঢুকেছে। তো এটা কোনো বাধা নয় এবং এই ক্ষেত্রে বয়সেরও কোনো ব্যাপার নেই, কারণ এই রিক্রুটমেন্টে এগুলো দেখা হয়নি এবং ইনি খুব কম বয়সের একজন প্রার্থী। তো তার ক্ষেত্রে তিনি দেখুন, এই উত্তর দিনাজপুরে দেখুন, উপরের দিকে কোনায় দেখুন, উত্তর দিনাজপুরের ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তিনি আইটিআই করেছিলেন। তার নাম্বার 12.792, একজন সংরক্ষিত বিভাগের প্রার্থী। এবার যেটা আমরা হাইকোর্টের রায় দেখালাম যে সংরক্ষিত প্রার্থী জেনারেল কাট অফ ক্রস করলে সে জেনারেল হিসেবে ট্রিট হবে। জেনারেল কাট অফ কথা আমি সব ভুলে গেলাম, আমি রিজার্ভেশন বিষয়ে কিচ্ছু বুঝি না। আমার জেনারেলের কাট অফ 10.024। আমি রিজার্ভ ক্যাটাগরি হই, আমি যে কোনো ক্যাটাগরি হোয়াট এভার, আমার স্কোর বা মামলাকারীর স্কোর 12.792। তাহলে এই প্রার্থী কেন চাকরি পাবে না? এই প্রার্থী কেন 7-8 বছর স্কুলে জয়েন করে আজকে যে দিব্যি ভালো থাকবে না?
কেন তার অধিকার খর্ব করা হয়েছে? সে সংরক্ষিত বিভাগের ছেলে মেয়ে বলে। সংবিধানে কোথায় লেখা আছে সংরক্ষিত বিভাগের ছেলে মেয়েগুলো জেনারেলের মধ্যে ঢুকতে পারবে না? জেনারেল বলে কোনো কোঠা নেই। জেনারেল ইজ এ আনরিজার্ভ, জেনারেল ইজ এ ওপেন ক্যাটাগরি। সেই ক্যাটাগরিতে যে কোনো প্রার্থী আগে কম্পিটিশন করবে, না পেলে নিজের ক্যাটাগরিতে আসবে। তো এই প্রার্থী 12.792 পেয়েছেন, সেখানে জেনারেল চাকরি করছে 10.024। তাহলে এই প্রার্থী জেনারেল কাট অফ ক্রস করার পরে কেন তিনি চাকরি পাননি? এই উত্তর প্রাথমিক শিক্ষা পর্ষদকে আগামী দিন দিতে হবে, আগামীকালই দিতে হবে এই উত্তর। এবং এই রকম ধরনের বহু মামলা কিন্তু হাইকোর্টে দিনের পর দিন জমা হচ্ছে। আর এই সমস্ত মামলা 2024-এ এসে জুন জুলাই এরকম একটা টাইমে গিয়ে মামলাগুলো করা, এই যে 5-5টা মামলার কথা বলছি। তো এই যদি ঘটনা হয় তাহলে কত সংখ্যক প্রার্থী এই 42,949 প্যানেলে বাইরে থেকে গেছে, যারা আজও এরকম ডিপ্রাইভ হয়ে রাত্রে তারা ঘুমোতে পারছে না, সংসার জীবনে তাদের তো কিছু নেই, এখনো বিয়ে শাদী অনেকে করতে পারেনি, ঘানি টানতে হচ্ছে সংসারের, সমাজটাকে অন্যদিকে কোথাও এক কোনায় ফেলে রেখেছে, তাদের জীবনগুলো বরবাদ হয়ে গেছে শুধুমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদের এই গাফিলতি, এই মানিক ভট্টাচার্যের গাফিলতির জন্য আজকে এই সমস্ত যোগ্য সংরক্ষিত পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষগুলোর পাশে আজকে কেউ নেই। শুধুমাত্র আমাদের চ্যানেলে আমরা আওয়াজ তুলেছি, আর এই আওয়াজ সহজে দমানো যাবে না, কারণ এই সমস্ত যোগ্য প্রার্থীদের জায়গা না দেওয়া পর্যন্ত আমরা চিৎকার করে যাব। এই আপনারা যদি যোগ্য বঞ্চিত মনে করেন তাহলে এই সরাসরি ইমেলে আপনারা যোগাযোগ করুন, সঠিক পরামর্শ এবং সঠিক ডকুমেন্ট আপনাদের সাহায্য আমরা করব। কারো দম থাকলে আটকে দেখা। ধন্যবাদ সকলকে।